ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন ইদুতিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার আদাব। আজকে আমি বাজেট 2025-26 অর্থ বছরে সম্পর্কে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিও থাকবেন, আর ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। নিচে 2025-26 অর্থ বছরের বাংলাদেশ জাতীয় বাজেট ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেয়া হলো, যা বিভিন্ন পরীক্ষায় আসার উপযুক্ত। প্রশ্ন এক 2025-26 অর্থ বছরের জন্য মোট বাজেটের পরিমাণ কত? উত্তর খ 7.90 লাখ কোটি টাকা। আবারও 2025-26 অর্থ বছরের জন্য মোট বাজেটের পরিমাণ কত? 7.90 লাখ কোটি টাকা। প্রশ্ন 2, 2025-26 সালের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? উত্তর 5.5%। প্রশ্ন 3, চলতি অর্থ বছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর বরাদ্দ কত? উত্তর গ 3.2.30 লাখ কোটি টাকা। 2025-26 সালের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দকৃত খাত কোনটি? উত্তর পরিবহন ও যোগাযোগ। নতুন অর্থ বছরে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা কত নির্ধারণ করা হয়েছে? উত্তর খ 3.5 লাখ টাকা। আগামী 2 অর্থ বছরের জন্য জুলাই ওয়ারিয়র্স ক্যাটাগরির ব্যক্তিদের জন্য করমুক্ত সীমা কত? উত্তর ঘ 5.25 লাখ টাকা। আগামী 2 অর্থ বছরের জন্য জুলাই ওয়ারিয়র্স ক্যাটাগরির ব্যক্তিদের জন্য করমুক্ত সীমা কত? উত্তর গ 5.25 লাখ টাকা। বাজেটে মোট রাজস্ব আয় লক্ষ্যমাত্রা কত? উত্তর খ 5.64 লাখ কোটি টাকা। নতুন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কত? খ 41,908 কোটি টাকা। প্রশ্ন 9, বাজেটে কৃষি খাতে কত করমুক্ত আয় সীমা নির্ধারণ করা হয়েছে? উত্তর ঘ 5 লাখ। বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? উত্তর ক 2টি ভাগে। 2025-26 সালের বাজেটে কত টাকা ঘাটতি ধরা হয়েছে? উত্তর ঘ 2.26 লাখ কোটি টাকা। প্রশ্ন 12, বর্তমান বাজেট অনুযায়ী ঘাটতির পরিমাণ জিডিপির কত শতাংশ? উত্তর ঘ 3.6%। প্রশ্ন 13, নতুন বাজেটে এনবিআর এর মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্য কত? উত্তর খ 4.99 লাখ কোটি টাকা। প্রশ্ন 14, বাজেট বক্তৃতাকে উপস্থাপন করেন? উত্তর ঘ অর্থমন্ত্রী। প্রশ্ন 15, 2025-26 বাজেটের আলোকে ডিজিটাল রিসিপ্ট চালু করার কথা বলা হয়েছে কোন খাতে? উত্তর ট্যাক্স আদায়। প্রশ্ন 16, 2025-26 বাজেট উপস্থাপন করা হয় কত তারিখে? 6 জুন 2025। 2025-26 অর্থ বছরের বাজেটে মোট কয়টি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ দেওয়া হয়েছে? 8টি। বাজেটে যে খাতটি বিজানদের সংবেদনশীল বরাদ্দ কম বেশি তা হলো নারী ও শিশু উন্নয়ন।
এডিবি এর মোট ব্যয়ের কত শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে? 12.4%। 12.4%। বাজেটে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে কোন পণ্যতে? উত্তর, বড় স্ক্রিন মনিটরে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।